একটা কথা ক্লিয়ার করতে চাই, আমার একদম স্টোরেজ নেই, যা হোক করে কিছুটা ক্লিয়ার করে একটা কথা বলছি। কালকে একটা মানে ঘোড়ামুখী একটা ভয়েস শুনিয়েছে, ভয়েসটা আমার ছিল। আচ্ছা, ওই সময় যে সময় আমি ওকে ফোনটা করেছিলাম সেই সময় আমাদের সুজাতাদির নম্বরটা দরকার ছিল, কারণ ম্যাডাম প্রচুর কেস দিচ্ছিলেন সঞ্জয়কে, মানে সঞ্জয়ের ওপরেও কেস করা হয়েছিল, আর সুজাতাদির ওপর আর এই ঘোড়ামুখীর ওপর। তো সুজাতাদির নম্বর ছিল না, এর সঙ্গে ঘোড়ামুখীর সঙ্গে সুজাতাদির মোটামুটি ভাব ছিল, তার জন্যই আমি চেয়েছিলাম, কিন্তু ও নম্বরটা দেয়নি। আর ওকে ফোন করার আমার উদ্দেশ্য একটাই ছিল, যাতে সব দিকটা ঠিক হয়, সবার পাশে থাকতে পারে, এবং এই কেসগুলো থেকে যাতে সঞ্জয়কে ছাড়ানো যায় বা সবাই উপকার পায়, অ্যাজ এ দিদি হিসেবে করেছিলাম। কিন্তু এতে লাভ সব থেকে বেশি হয়েছে ঘোড়ার, বিশ্বাস করো। কারণ ও কিন্তু নাম্বারটা দেয়নি, বলেছিল সুজাতাদি দেবে না গো। আমি বলেছি খুব তেড়ে উঠেছে, ভীষণ তেড়ে উঠেছে গো, দেবো না বলেছে। পরে শুনলাম মিথ্যা কথা। তো যাই হোক, ওর নিজের উপকার যার থেকে পায় সেগুলো ভুলে যায়, সেটা ওর ফিতরাত। কিন্তু ওই সময় যদি আমাদেরকে ওই উপকারটা করতে বলতাম যে হ্যাঁ করেছে, করেনি। আর এতে লাভ ওর হয়েছে, ও প্রচুরভাবে ফেঁসে গেছিলো। সঞ্জয় কোনো না কোনোভাবে ওকে বাঁচিয়ে দিয়েছে। সে কার সঙ্গে কথা বলে বাঁচিয়েছে, কীভাবে বাঁচিয়েছে, কোথায় গিয়ে কী বলেছে, সেগুলো তো আমি বলতে পারবো না। তো ওকে আর আসতে হয়নি থানাতে, যা করা সঞ্জয় করে দিয়েছিল, এটুকু বললাম। এবং লাভ ওর প্রচুর হয়েছে। সেই সময় যদি সঞ্জয় না দাঁড়াতো, আর সুজাতাদি, অবশ্যই সুজাতাদিও ছিল সঙ্গে, তারপরের প্রসেসগুলো সঞ্জয় করেছে, সুজাতাদিও ছিল, যার জন্য বেঁচে গেছে। সুজাতাদিকেও তো লাথি মেরেছে উপকার নিয়ে। জয়িতাদি ছিল প্রথম, দেন হচ্ছে মন্দিরার নিয়ে ব্লক করে ওকেও নিচে নামাতে ছাড়িনি, ওকে পুরো চরিত্র হনন করে খেয়েছে। তারপর টিনা একবার ওর ফরে একবার ওর বিরুদ্ধে যাচ্ছে, তাই মানে কোনো লজিকলেস। এবার হচ্ছে সঞ্জয়ের থেকে উপকার নিয়েছে, এখন তো সঞ্জয় খারাপ হবে। সুজাতাদির থেকে তো এনতান নিয়েছে, সুজাতাদিকেও লাথি মেরেছে। মানে লিস্ট যদি বার করা যায়, অকৃতজ্ঞতা কার সঙ্গে করেছে সেই লিস্ট পুরোবে না। তো এটুকুই বলার ছিল। আর কিমান নিয়ে আমি আর একটা কথা বলবো, সেটা পরের ভিডিওতে বলবো। চলো, টাটা।